ছোট সতীন আর শাশুড়ির কারণে আজকে আমার জামাইয়ের জীবনটা প্রায় শেষই হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কাছে আবারও ফিরাই দিছে। আব্দুর আমাতুর তার বাবাকে আবার ফিরে পাইছে। না হলে যে যেরকম দেখতেছেন হাসি খুশি অনেক আনন্দে খেলা করতেছে, এই জিনিসটা আপনারা কোনোদিনও দেখতেন না। এই শাশুড়ি মা আর ছোট সতীনের কারণে পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম গাইস, এই যে মাত্র ভিডিও ক্লিপটা দেখতে পাইছেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আর এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে বলার বাইরে। মনে করেন গাইস, মানে কিছু একটা উল্টাপাল্টা হইলেই অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর গাড়িটা যেই দিকে উল্টাইছে সেই দিকেই হচ্ছে আপনাদের ভাইয়া বসা ছিল রাস্তার সাইডে। মনে করেন রাস্তার পাশ দিয়ে কোনো একটা বড় গাড়ি গেলে আল্লাহ বাঁচাইছে। আর আল্লাহর কাছে হচ্ছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ ওনাকে বাঁচায়া ফিরায় আনছে। তারপরে গাইস আর একটা বিপদ হয়েছে যে গাড়ির যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারি থেকে ধোঁয়া বেরোইতেছিল। ব্রাস্ট হয়ে গেলে গাইস ওইখানে অনেক মানুষের ক্ষতি হইতো। তোমরা কি পড়াশোনা করতে চাও? কি পড়াশোনা করবে তাহলে? তাহলে প্রথমে আমরা এ লিখবো, ঠিক আছে? এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এইচ, আই, জে, এ, বি। এ হয় কিভাবে জানো? এখানে একটা এরকম দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, আর মাঝখানে একটা দাগ দিবা, তাহলে হয়ে যাবে এ। আপনাদের ভাইয়া বাসায় আসার পরে বাবুদেরকে পেয়ে একেবারে বুকের সাথে মিশা একদম জড়াই ধরে, যে মনে হইতেছিল কি নতুন জীবন ফিরে পেয়ে জামাই বাচ্চাদেরকে মানে এভাবে জড়াই ধরছে। তো বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে। উনি হচ্ছে প্রথমে দেখবেন যে পড়াশোনা করাইতে গেছিল, কিন্তু গাইস উনি কোনোভাবে পড়াশোনা করাইতে পারে নাই। পরে হচ্ছে আমি বসছি, আমি প্রায় সময় ওদের পড়াই, তো এখন ওরাও বুঝে ফেলছে যে আম্মু পড়ায়, আম্মুর কাছে পড়তে হয়। আর ওরা যখন খেলতেছিল না তখন আমার মনে বারবারই হচ্ছে একটা কথা আসছিল, কত সুন্দর হাসি খুশি ভাবে মজা করে খেলতেছে। এই হাসি মুখটা দুই ভাই বোন একসাথে, এইটার জীবনও গাইস হইতো না। আমি তো গাইস দেখতামই না, সাথে আপনারা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো অনেক বেশি মিস করতেন। আর গাইস আমার এখন মনে হয় কি গাইস, আমার জামাইরে দ্বিতীয় বিয়ে করায়া হচ্ছে আমি জীবনের সব থেকে বড় ভুল করছি। কারণ সংসারের যেই পরিস্থিতি মনে হইতেছে বর্তমানে আমার কারণেই হয়েছে। ওর মতন মেয়েকে যদি সতী না বানাইতাম, আমাদের সংসারটা এর থেকে আরো অনেক বেশি সুন্দর থাকতো, সংসারে শান্তি থাকতো। এখন গাইস ওনার উপরে যে কি পরিমাণের প্রেশার পড়তেছে, একে তো হচ্ছে সংসারের একটা ভার, আমাকে আর আব্দুর রহমানকে সামলাইতে উনি হিমশিম খেয়ে যাইতেছে। মানে পুরো খরচটা, পড়াশোনা করে সংসারের খরচ গাইস, এটা অনেক বড় একটা দায়িত্ব। এর মধ্যে শাশুড়ি আমা হচ্ছে তাদের খরচ, তারপরে সুমাইয়া আমাতুরের খরচ, সবার খরচ গাইস জামাইয়ের উপর দিয়ে দিছে। তার উপর তো ওদের প্রতিনিয়ত যে নতুন নতুন হচ্ছে ঝামেলাগুলো সৃষ্টি করে, তার চাপ তো জামাইয়ের উপরে আছে। সবকিছু মিলাইয়া উনি হচ্ছে সামলাই উঠতে পারতেছে না। মনে করেন আমাদের যে বাসায় রাইখা যায় আমাকে আর আব্দুর রহমানকে, উনি চিন্তায় থাকে। মনে করেন একদম টাইম টু টাইম হাতে সময় নিয়ে হচ্ছে বের হয়, দৌড়ের গতিতে হচ্ছে যায় বাইরে। আবার যখন বাইরের কাজ শেষ হয়, তারপরে ভার্সিটির ক্লাস শেষ হয়, আবার উনি হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে আসে। আর একটা মানে যতক্ষণ বাইরে থেকে একটা কথায় চিন্তা করে যে আমার কি কিছু করলো নাকি, আমার থেকে বেশি চিন্তা করে হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে, আব্দুর রহমানের কিছু করে নাকি। কারণ আগের ভিডিওতে দেখবেন আপনাদের ভাইয়া যে কথাগুলো বলছে, আব্দুর রহমানকে নিয়ে অনেক বেশি চিন্তা করে সংসার, তারপরে আমাতুরকে নিয়ে চিন্তা করে। ছোট সতীনের অবস্থা তো দেখেনি, তো ওর সামনে হচ্ছে মেয়েটা বড় হইতেছে, ওর উপর দিয়ে কি যাইতেছে, তো সব কিছু মিলায় হচ্ছে তার উপরে অনেক বেশি প্রেশার, মানসিক চাপ যাইতেছে। মানে এরকম করলে কোন পুরুষ মানুষ হচ্ছে নিজেকে নিজে ঠিক রাখতে পারে? এমন বিপদ তো ঘটবে। ও এই সংসারে আসছে মূলত আমাকে বের করবে, না হলে এই সংসারটাকে ধ্বংস করে দিবে। না হলে গাইস এমন কে করে? জামাইয়ের মানে ভালো না চায় জামাই কেমনে খারাপ হয়, কেমনে জামাইরে বিপদে ফেলানো যায়, এই চিন্তা মানুষ মানে কোন মেয়ে মানুষ করে? আজকে আমার জামাইয়ের উপর দিয়ে যে বিপদটা আল্লাহ কাটায় নিছে, এই বিপদটা যদি সত্যি সত্যি ঘটতো,
বা কোনো খারাপ কিছু হইতো, ছোট সতীন আর আমার শাশুড়ি আম্মা কি বলতো জানেন, যে আমার কারণে হচ্ছে এগুলা হইছে। জামাই যে এত বারবার বলতেছে তোমরা হচ্ছে ঠিক হও, শান্ত হও, ঠিক মতো সংসার করো, আমার কথা কেউ শুনো না, তখন গাইস কেউ জামাইয়ের কথা শুনে না। তখন হচ্ছে নিজেরা প্রতিষ্ঠিত করতে যায়, মাঝখানে বলে কি আমি হচ্ছে সব কিছু করি। কিন্তু গাইস আমি যে এখানে কিচ্ছু করি না, কিচ্ছু বলি না, এটা মানে কারো গায়ে লাগে না, খালি ব্লেম দিয়ে কিভাবে হচ্ছে আমাকে এই সংসার থেকে বের করে দিবে। আজকে গাইস বলছে কিন্তু বড় সতীন বাবার বাসায় হচ্ছে পালিয়ে যাচ্ছে। গাইস পালাইতাম তো নাই, ওরা হচ্ছে দুইজন মিলে আমাকে এই মানে বাড়ি থেকে তাড়াই দিত, কারণ জামাই নাই এই বাড়িতে, তো আমার কোনো জায়গাও নাই। আর ওরা বলতে হচ্ছে গিয়ে বড় সতীন পালাই গেছে। গাইস ওদেরকে আমি একটা কথাই বলতে চাই যে জামাইকে একটু বাঁচতে দাও, ঠিক মতো মানসিক চাপটা একটু কম দাও, ওনাকে একটু শান্তি মতো সংসারটা করতে দাও। কখন কি হয়ে যাবে তোমাদের এই ঝামেলার কারণে, তখন নিজেরাও নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। আমি তো তাও বলতে পারবো যে জামাই যে কয়দিন ছিল আমার কাছে, মানে আমার কাছে অন্তত শান্তিটা পাইতো, দুইটা কথা বলতে পারতো। তোমরা নিজেরা কি করবা? শাশুড়ি আম্মা নিজেকে এই বলে দোষ দিয়েন না, কেন আমি ছোট সতীনের সাথে ছিলাম, ছেলের সাথে কেন ছিলাম না। আর ছোট সতীনকে বলতেছি জামাইরে যে এমন হেলাফেলা করো, তখন নিজের কপাল নিজেই চাপড়াইবা। তাই আগে থেকেই বলি জামাইরে একটু বাঁচতে দাও। শুধুমাত্র আপনাদের কারণে আজকে আমি এখনো মানে জামাইয়ের সাথে সংসার করতে পারতেছি। 7টা মাস যে বাবার বাসায় ছিলাম, অনেক ঝই ঝামেলা ঝড়ঝাপটা গেছে। আমার সবসময় কেন জানি মনে হয় আপনাদের কারণে, আপনাদের দোয়ার কারণে আমি এখনো জামাইয়ের সংসার করতে পারতেছি। তো আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমরা আমাদের সংসারটা সাজায় গুছায় নিতে পারি। বর্তমানে যত ঝামেলা অশান্তি আমাদের সংসারে চলতেছে, আপনারা একটু দোয়া করবেন যাতে এগুলো সব দূর হয়ে যায়, সংসারে শান্তি ফিরে আসে। ছোট সতীন সংসারে যেমন অশান্তি করে, ঝামেলা করে, ভিডিওতে আইসাও ঠিক তেমনই শুরু করছে আমাকে নিয়ে কথা না বললে। আমি কোন কথাটার উত্তর দেই নাই, কাটাই গেছি, ওই প্রশ্নের মানে ওই প্রশ্ন আবার করে আবার উত্তর চাইছে। তো গাইস আমি এখানে না দিয়ে কই যাব, তাই একটু দিয়েই দিই ছোট সতীনকে প্রশ্নের উত্তরটা। আর আপনারাও গাইস এই উত্তরটা দিয়ে যাবেন। আপনারা তো দেখেন আমি যে রান্না বান্নার ভিডিওগুলো করি, আমার চুলা নাকি অপরিষ্কার থাকে, আমি যেই সাইডে রান্না করি ওইখানটা অপরিষ্কার করে রাখি। গাইস আপনারা কোন দিক দিয়ে ময়লাটা দেখছেন আমাকে কি একটু বলেন তো। আর এই দেয়ালের সাইডে অনেক নিচে গাইস ময়লা, এটা মনে হয় ময়লা পড়ছে। ও বলতেছিল গাইস দেখছেন দেখছেন ময়লা উঠে যাইতেছে, ডলা দিলে উঠে যেতেছে। গাইস কোনোভাবে ময়লা পড়ছে যে ডলা দিলে উঠে যেতেছে, এটা আমি রান্না বান্না করে এমন করি নাই। আমার রান্নার ভিডিও বন্ধ করার জন্য যে কত প্রকার ষড়যন্ত্র আছে সব করতেছে, আপনারা তো দেখতেই পারতেছেন। মানে প্রতিটা ব্লগে আমি বলি যে ও ঠিক কি কি ষড়যন্ত্রগুলো করে। আর ও না আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। কই গাইস আজকের ভিডিওতে বলতেছিল কি যে ওদের ছেলে, ওরা ওদের ছেলেকে নিয়ে থাক, আমি আর মায়া বাড়াবো না। গাইস ছেলেরা যদি অমনভাবে ভালোবাসে, এই মায়া কি গাইস কখনো কাটবে? আর ও বলতেছিল কি যে শাশুড়ি মা নিজের পেটে ধরা ছেলেকে শরবত খাওয়াইছে, তাই আমি উল্টাপাল্টা কথা বলছি। গাইস আমি ওই দিন শরবত বানায় রাখছি, আমার শরবত কোনোভাবেই খাইতে দেয় নাই জামাইকে। শাশুড়ি আম্মা হচ্ছে শাশুড়ি আম্মাটা খাওয়াইছে, আর জামাইও গাইস খাইতে চায় নাই শরবত। তো এখানে জোরাজুরির একটা ব্যাপার ছিল, এই জন্য গাইস আমি এরকম একটা কথা বলছি। তাও গাইস পুরোপুরি বলে নাই, আধো আধো করে বলছি, যাতে আমি শিওর না জিনিসটা। আর ও আসতে আমি গাইস ওকে কোন দিন সৎমা বলছি একটু বলেন তো? ও এরকম আচরণ করে দেখে আমি এরকম বলছি, কিন্তু গাইস সৎমা কখনো উচ্চারণ করে আমি ওকে কখনোই কিছু বলি নাই। মানে ও আমাকে বলে আমি নাকি আসমান থেকে কথা তুলে আনি, ও গাইস কই থেকে কথাগুলো তুলে আনে। আর গাইস কিভাবে স্পষ্ট মিথ্যা কথা বলতে পারে ও, ও নাকি আমার সতীন হইতে চায় নাই, আমি ওকে জোর করে সতীন বানাইছি। এটার প্রশ্ন আমি আগের হচ্ছে উত্তর দিছিলাম একটা ব্লগে, কিন্তু যে ওর মাথায় ঢুকে নাই। সর্বপ্রথম আমি যখন ফেসবুক চালাইতাম, তখন আমি বিভিন্ন ধরনের পোস্ট করতাম, আরও অনেক কিছু করতাম। তো ও আমাকে নিজে সাইদা সাইদা মেসেজ দিছিল,
ও নিজে বলছিল যে আমার সতীন হবে, এটা করবে ওইটা করবে, মজা করে হোক আর যাই করে হোক ও বলছে এসব, ও নিজে নিজে সাইদা কথা বলছে। গাইস আমার সাথে অনেক মেয়েদের কথা হয়তো ওরা আমার সাথে বলতো যে আমার সতীন হবে, আমার সতীন হইতে চায়। তো ওদের সাথে আমি যখন কথা বলতাম তখন আবার সুমাইয়ার অনেক জেলাস ফিল হইতো, কেন আমি ওদের সাথে কথা বলি, কেন আমি সতীন বিষয়ে কথা বলি, কেন গাইস ও তো আমার সতীন হতে চায় না, তখন এরকম মনে হয়েছে কেন ওর। গাইস সতীন হওয়ার আগে ওরও মত ছিল ও আমার সতীন হবে, আর আমিও বলছি যে তোমাকে আমার সতীন বানাবো। এখানে দুইজনেরই মত ছিল যে আমরা দুইজন দুজনের সতীন হব, একসাথে থাকবো, সংসার করব। তো এর ভিত্তিতেই আমরা দুইজন সতীন হই। কিন্তু যে ও এখন এসে বলতেছে আমি নাকি, মানে ও নাকি আমার সতীন হইতে চায় না, ওকে আমি জোর জবরদস্তি করে সতীন বানাইছি। ও নাকি বিয়ে করার পরে ওর যে জামাই থাকবে ওই ঘরে ও একটা সতীন আনবে, সতীন এনে এক্সপেরিমেন্ট করবে। তাহলে গাইস আমার সতীন হইতে গেছিল কোন দুঃখে গাইস? কোনটা রেখে কোন মিথ্যা কথাটা যে বলবে ওর মাথা কাজ করতেছে না, একটার পর একটা মিথ্যা কথা বলে ভিডিওতে, মনে যা মুখে আসে তাই বলে। আবার বলে নাকি জামাইও আমার একদিন হবে, এই মানে পুরো 3 তলা বাড়িও ওর একদিন হবে। আমার মনে হয় কি গাইস এগুলো প্রতিদিন স্বপ্নে দেখে। দিনে দুপুরে এই আজগুবি আজগুবি স্বপ্নগুলো দেখা বন্ধ করো। দেখো না তোমার কি অবস্থা, জামাইয়ের এমন একটা বিপদের দিনে না তুমি পাশে থাকতে পারলা, না জামাইকে একটা সান্ত্বনা দিতে পারলা, জানতেই তো পারলা না। তো সময় আছে হাতে এখনো, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না।